ডন 3 নিয়ে রণবীর সিং ও ফারহান আখতারের বিতর্ক এবার পৌঁছলো আইনি লড়াইয়ের দিকে। ডন 3 থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পর থেকেই তাকে ঘিরে বিতর্ক চলছে। এবার সেই বিতর্ক আরও বড় আকার নিল। ছবির প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের তরফে রণবীরের কাছে প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে বলে রিপোর্ট। প্রযোজকদের অভিযোগ, রণবীর ছবিটি থেকে সরে যাওয়ায় প্রি প্রোডাকশনের বিভিন্ন খাতে বড় অঙ্কের খরচ হয়েছে। লোকেশন দেখা, টিম তৈরি, ট্রেনিং, যাতায়াত এবং অন্যান্য প্রস্তুতিতে ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। এই অভিযোগ পৌঁছেছিল ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের কাছেও। সম্প্রতি রণবীরের বাবা জগৎজিৎ সিং ভবনানি তার হয়ে সেখানে নথি জমা দেন। এরপর রণবীরের আইনজীবীরাও নিজেদের বক্তব্য জানিয়ে আনুষ্ঠানিক জবাব দিয়েছেন। আর এখানেই তৈরি হয়েছে নতুন আইনি প্রশ্ন। রণবীরের পক্ষের দাবি, এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে তার কোনো ফর্মাল এগ্রিমেন্ট বা চূড়ান্ত চুক্তি ছিল না, শুধু একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল। তাই ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি কতটা আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে, সেটাই তখন প্রশ্ন। শুধু তাই নয়, রণবীরের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা IMPPA অর্থাৎ ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার অ্যাসোসিয়েশনের আছে কিনা। তাদের বক্তব্য, দুই পক্ষের মধ্যে যদি বিরোধ মিটিয়ে ফেলা না যায় তাহলে বিষয়টি আদালতে যাওয়া উচিত। এমনকি IMPPA রণবীরের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিলে আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে বলে রিপোর্ট। অর্থাৎ এখন ডন 3 বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু ছবি থেকে রণবীরের সরে দাঁড়ানো নয়। একদিকে প্রযোজকদের ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি, অন্যদিকে রণবীরের পক্ষ থেকে সেই দাবি এবং IMPPA এর হস্তক্ষেপের বিরোধিতা। এই মুহূর্তে IMPPA দুপক্ষের নথি ও বক্তব্য খতিয়ে দেখছে। এরপর তারা কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার। আর সমাধান না হলে এই লড়াই শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।